ফ্রিজের মধ্যে দেখি 2-3 প্যাকেট দুধ জমে গেছে, তার মধ্যে একটা প্যাকেটে দেখি আজকে রাত্রেই ডেট ওভার হয়ে যাবে। কিন্তু বাড়িতে খালি দুধ তো কেউ খেতে চায় না, তার উপর 1 লিটার দুধ নষ্টও করা যাবে না, প্রচুর দাম। কি যে করি, হাজবেন্ডকে জিজ্ঞাসা করতেই বলে আমার তো কোনো অসুবিধে নেই, যা বানিয়ে দেবে তাই খেয়ে নেব। বরং তোমার ছেলেকে জিজ্ঞাসা করো সে কি খাবে। ছেলে বলে মাম্মা ওই যে দিদুন আমাকে ছোট ছোট বলস বানিয়ে দিয়েছিল না, ওইটা খাবো। আমি তো কিছুতেই বুঝতে পারছিলাম না ও ঠিক কী বলছে। উপায় না পেয়ে এই রাত দুপুরে আবার মাকে ফোন করলাম, হ্যালো মা, আরে তোমার নাতিকে দুধ দিয়ে কি ছোট ছোট বলস বানিয়ে দিয়েছিলে গো, আমি তো বুঝে উঠতে পারছি না। কেন তোর মনে নেই, তোরা প্রথম দিন যেদিন এলি সেদিনকে ক্ষীরের মিষ্টি বানিয়েছিলাম, কিট্টু তো ভালোবেসে বেশ কয়েকটা মিষ্টি খেয়েছিল। ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। আর এটাও মনে পড়েছে আমরা যখন ছোট ছিলাম, দিদা মাসের প্রথমে যখন বেতন তুলতে যেত, মাঝে মাঝে ওই 5 টাকা দামের ক্ষীরের মিষ্টির বাটি আমাদের জন্য নিয়ে আসতো। ক্ষীরের বাটিতে একটি মিষ্টি থাকতো, খেয়ে মন ভরতো না। তুমি তখন ক্ষীরের মধ্যে ছোট্ট ছোট অনেকগুলো মিষ্টি আমাদের বানিয়ে দিতে, আর আমরা তখন খুব খুশি হয়ে যেতাম। আর আমরা সব ভাই বোনেরা মিলে গুনতে বসতাম কার বাটিতে কটা মিষ্টি পড়েছে।